একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। ওই ত্রিভুজের অতিভুজকে অক্ষ ধরে বাকি বাহু দুটো ঘোরালে যে দুটি শঙ্কু তৈরি হবে তাদের আয়তন নির্ণয় করতে বলা হয়েছে। তো আমি একটু ছবিটা আঁকছি, দেখো। আমি মনে করছি যে এইটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। আমি নাম দিচ্ছি যে এ বি সি হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার সি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে আমার যেহেতু দুটো বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে সমকোণ সংলগ্ন, তাহলে আমি ধরে নিচ্ছি যে, তাহলে এখানে লিখি যে এ বি সি ত্রিভুজের সি কোণটা আমরা ধরে নিলাম 90 ডিগ্রি, আর এসি হচ্ছে 3 সেন্টিমিটার, আর বিসি হলো আমার 4 সেন্টিমিটার, এবং এবি হচ্ছে অতিভুজ। তো এবি অতিভুজ না লিখলেও হবে, কারণ সি তো 90 ডিগ্রি বলাই আছে, তার মানে হচ্ছে এবি অতিভুজ। তাহলে এই অতিভুজকে অক্ষ করে যদি আমরা এটাকে ঘোরাই, তাহলে দেখা যাবে একটা দুটো শঙ্কু তৈরি হবে। কেমন ভাবে দুটো শঙ্কু তৈরি হবে আমি ছবিটা আঁকছি। খেয়াল করো, একই এইভাবে ঘোরানো হচ্ছে, তাহলে ঠিক এরকম একটা ছবি তৈরি হবে। এটা তো 3D পিকচার, তো এটা আমাদের একটা তলে আঁকা খুব সমস্যা। তো ঠিক ছবিটা ঘোরালে এরকম দেখতে হবে। এবং আমার এই পারে এটা মনে করছি ডি, এটা তখন 90 ডিগ্রি হবে, এবং এটা যেমন 3 ছিল এটাও 3 হবে, এটা 4 ছিল এটাও 4 হবে, এবং সেখানে দুটো শঙ্কু তৈরি হচ্ছে। খেয়াল করো, আমার সিডি কে ব্যাস করে ভূমির ব্যাস, দুটো শঙ্কুরই ভূমির ব্যাস হবে সিডি, এবং উপরে একটা শঙ্কু এবং নিচে একটি শঙ্কু। প্রশ্ন হচ্ছে এই শঙ্কুগুলো, এই দুটো শঙ্কুরই আয়তন বের করতে বলা হয়েছে। তো আমি কি করছি, তাহলে একটু লিখে নিই যে এডি সমান 3 সেন্টিমিটার আর বিডি সমান এটা 4 সেন্টিমিটার। আচ্ছা, এখানে লিখবো যে শঙ্কু দুটির ভূমির ব্যাসার্ধ, দুটো শঙ্কুরই ভূমির ব্যাসার্ধ একই, তাহলে ভূমির ব্যাসার্ধ আমি মনে করছি ওডি। তাহলে ওডি এটা সমান হচ্ছে, আমি মনে করছি 8 সেন্টিমিটার, এটা ধরে নেওয়া হলো। এখানে খেয়াল করো, শঙ্কু দুটির উচ্চতা, উপরের শঙ্কুর উচ্চতা হচ্ছে এও, আর নিচের শঙ্কুর উচ্চতা হচ্ছে ওবি। তাহলে লিখি যে, আচ্ছা, সমকোণী ত্রিভুজ, তার আগে একটু লিখে নিই, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে আমরা এবি স্কয়ারের এবির মান বের করতে পারবো। একবারই লিখছি, এবি স্কয়ার লিখলাম না, একবারই লিখছি। তাহলে এটা কি হবে না, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তার মানে পিথাগোরাসের উপপাদ্য থেকে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তোমরা এটা করে দেখবে 5 সেন্টিমিটার হবে। হয়ে গেল। তাহলে আমার এইবার লিখবো শঙ্কু দুটির উচ্চতা। তাহলে লিখবো উপরের শঙ্কুর উচ্চতা, এটা আমার ছবিতে দেখা যাচ্ছে এও। আমি এই এও সমান x সেন্টিমিটার ধরে নিলাম, আর লিখবো অতএব নিচের শঙ্কুর উচ্চতা সমান, খেয়াল করো তোমরা দেখতে পাচ্ছ যে এবি 5 সেন্টিমিটার, তাহলে আমার যদি এও x হয়, তাহলে ওবি হবে 5 মাইনাস x। এটা বিও বা ওবি, এটা সমান হচ্ছে 5 মাইনাস x সেন্টিমিটার। তাহলে আমি সমকোণী ত্রিভুজ এওডি, দুটো ত্রিভুজ রয়েছে দেখো, একটা এওডি আর একটা নিচে রয়েছে সম্ভবত বিওডি। এই দুটো ত্রিভুজ থেকে আমার এই এক্স এর মান হয়তোবা বেরিয়ে আসবে, আমি দেখছি কি করে বেরোয়। সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে এওডি থেকে আমরা কি পাবো না, ছবিটা দেখে নিই একবার। তাহলে এডি স্কয়ার
সমান AO স্কয়ার প্লাস OD স্কয়ার। তুমি একটু ছবির সাথে মিলিয়ে নেবে। তো AO আমার বলা আছে যে x আর OD বলা আছে সম্ভবত 5 মাইনাস x। একটু দেখে নাও, AO x 5 আর সরি আমি ভুল লিখেছি, AO হচ্ছে x আর OD হচ্ছে r, আমি ধরে নিয়েছি এটা ভুল লেখা হয়ে গেছে। তাহলে OD হচ্ছে আমার r আর এডির মান দেয়া আছে দেখে নাও 3। তাহলে এইখানে থেকে আমরা কি পাবো না 9 সমান x স্কয়ার প্লাস r স্কয়ার। তুমি মনে করলে এখান থেকে r স্কয়ার সমান লিখতে পারবে 9 মাইনাস x স্কয়ার। এটাকে 1 নম্বর দাগ দাও। এবার নিচে যে ত্রিভুজটা তুমি দেখো BOD, এই ত্রিভুজ থেকে কি পাবো, তাহলে লিখবো আবার ত্রিভুজ BOD থেকে, এটাও সমকোণী ত্রিভুজ, তো এই ত্রিভুজ থেকে আমরা অতিভুজের স্কয়ার, এখানে অতিভুজ হচ্ছে BD, তাহলে লিখবো BD স্কয়ার সমান OB স্কয়ার প্লাস OD স্কয়ার। এই BD মানে হচ্ছে 4, OB মানে 5 মাইনাস x আর OD মানে হচ্ছে r। তাহলে এইখানে হবে 16 সমান, এটাকে সূত্রে ভেঙে দাও, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস r স্কয়ারের মান এই 1 নম্বর সমীকরণ থেকে আমি বসিয়ে দিচ্ছি 9 মাইনাস x স্কয়ার। এটা কোথা থেকে বসিয়েছি, 1 থেকে, তাহলে এই পাশে লিখে দেবো 1 থেকে, এটা আমরা বসিয়েছি। তাহলে এইখানে পাবো, খেয়াল করো x স্কয়ার থেকে x স্কয়ার বাদ চলে যাচ্ছে, তাহলে আমি যদি এই 10x টাকে বাম দিকে আনি তাহলে মাইনাস চিহ্ন থাকবে না, প্লাস হয়ে যাবে, আর ডান দিকে 25 আর 9 যোগ করলে হবে 34, আর এই 16টা ডান দিকে গেলে হবে মাইনাস 16, তাহলে বিয়োগ করলে দাঁড়াবে 18। তাহলে এখান থেকে x সমান দাঁড়াবে 18/10, তার মানে হচ্ছে 1.8। এইবার খেয়াল করো, আমার তো x এর মান বেরিয়ে গেছে, তাহলে আমি এই যে 1 নম্বর সমীকরণ আমার যেটা রয়েছে সেখানে থেকে আমি r এর মান বের করতে পারবো। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 1.8 বসিয়ে, তো 1 নম্বর সমীকরণে কি আছে, বোধহয় r স্কয়ার সমান 9 মাইনাস x স্কয়ার। তো এইখানে তাহলে 1.8 বসালে 9 মাইনাস 1.8 এর হোল স্কয়ার, তার মানে হবে r স্কয়ার সমান 9 মাইনাস, এটার হোল স্কয়ারটা তুমি গুণ করে দেখবে, 1.8 দুটো 1.8 গুণ করে দেখবে 3.24 হবে। তো এটা বিয়োগ করলে হবে 5.76, তার মানে এইখানে থেকে r সমান বেরোবে সম্ভবত 2.4। তাহলে খেয়াল করো r এর মান বেরিয়ে গেছে। আমার আরো একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে এই যে আমার AO বেরিয়ে গেছে, x টা বেরিয়ে গেছে, আমি BO টাও বের করব। BO টা হচ্ছে 5 মাইনাস x। তাহলে লিখবো অতএব BO সমান 5 মাইনাস, খেয়াল করো আমার x টাই হচ্ছে AO, তাহলে 5 মাইনাস x, x এর জায়গায় মানটা বসাবো 1.8, এটা সমান বেরোবে আমার কত না, তুমি বিয়োগ করে দেখো 3.2 সেন্টিমিটার। তাহলে লিখবো অতএব উপরের শঙ্কুর আয়তন, এই উপরের শঙ্কুর আয়তন আমাদের সূত্র কি ছিল, 1/3 পাই r স্কয়ার, r হচ্ছে আমার 2. অ্যাকচুয়াল r স্কয়ার এর মান আছে, আমি ডাইরেক্ট r স্কয়ার এর মান বসাতে পারি, তো যদি মনে করো না 2.4 এর হোল স্কয়ার লিখতে পারো, ইনটু h। উপরের ক্ষেত্রে আমার h হচ্ছে, এখানে দেখে নাও, আমার h মানে হচ্ছে AO মানে হচ্ছে আমার x এর মান বেরিয়েছে 1.8, তাহলে এখানে লিখবো 1.8 ঘন সেমি। এইবার নিজেরা
এই পাই এর জায়গায় লিখবে 22/7 ইন্টু 2.4 এর হোল স্কয়ার এর মতো করেই দেওয়া আছে 5.76 ইন্টু 1.8 ঘন সেন্টিমিটার। এবার নিজেরাই কাটাকাটি করে যা হবে লিখবে, আমি এটা তোমাদের জন্য টাস্ক রাখছি এবং লিখবো এবং নিচের শঙ্কুর আয়তন এটা হবে 1/3 পাই আর স্কয়ার, এই একই আর, তাহলে 2.4 এর হোল স্কয়ার এবং সেক্ষেত্রে আমার উচ্চতা বেরিয়েছে 3.2। এই যে আমার এক্ষুনি বের করেছি বি ওর মান হচ্ছে 3.2 ঘন সেমি। তাহলে এইখানে থেকে তুমি কি করবে, পাই এর মান বসাবে 22/7 আর এটা তো 5.76 ইন্টু 3.2। এবার কাটাকাটি করে এখানে যা হবে একটু সিম্পলিফাই করে নিজেরা এটা করে নেবে। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই তোমরা আমাকে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করবো।